আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা শিখব কিভাবে কোনো সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করা যায়। তো অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তরের পদ্ধতিটা একই রকম। দেখো, প্রথম পদ্ধতিতে আমরা যেভাবে সংখ্যার স্থানীয় মান যেভাবে নির্ণয় করেছি সেইভাবে আমরা এটাকে পরিবর্তন করব। তো সেক্ষেত্রে প্রথমে আমরা দাগ টেনে নিচ্ছি এবং এই পাশে যেই অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সারিবদ্ধভাবে এই পাশে লিখে নিলাম। তারপর প্রত্যেকটির সামনে গুণ দিয়ে তারপর বেস, যেটা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, তো আমরা প্রত্যেকটা জায়গায় 8 লিখলাম। এরপরে আমাদের যেইটা পরিবর্তন হবে সেটা হচ্ছে পাওয়ার। তো পাওয়ার লেখার জন্য আমরা প্রথমেই দেখব দশমিক কোথায় আছে। তো দশমিককে চিহ্নিত করার জন্য আমরা একটি দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগের নিচে যেই সব সংখ্যাগুলো আছে এগুলোর পাওয়ার আমরা দেব 0 থেকে শুরু করব এবং দশমিকের উপরে যারা আছে তাদের পাওয়ার আমরা -1 থেকে শুরু করব। এরপর প্রত্যেকটি ম্যাথের সামনে আমরা ইকুয়াল দিব। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করে মানটি বসিয়ে নেব। আমরা গুণগুলো করে মান বসিয়ে নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে উপরে যেই সব গুণফলগুলো করলাম তাদেরকে যোগ করা একসাথে। তো যোগফল আসে আমরা এখানে দশমিকের পরে 4 অঙ্ক পর্যন্ত নিয়েছি, তো তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। তো এটা হয়ে গেল আমাদের ডেসিমেল সংখ্যা। যেই অক্টাল সংখ্যাটা আমাদের প্রদত্ত দেওয়া ছিল সেটার ডেসিমেল সংখ্যা হয়ে গেল। এরপর আমাদের যে দ্বিতীয় নিয়মটি আছে সেই দ্বিতীয় নিয়ম করার জন্য আমরা বাইনারি থেকে যখন ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি সেই অনুরূপ সেটাই যেইভাবে আমরা দ্বিতীয় নিয়মে করেছিলাম সেইভাবেই আমরা করব। তো সেই জন্য আমাদের দেখতে হবে যে এইখানে সংখ্যাগুলোর আসলে কতটা আছে। তো আমরা 0 থেকে শুরু করব আর এই পাশে -1 থেকে শুরু করব। তো প্রথমে সংখ্যাটা লিখলাম, তারপরে গুণ দেব বেস, তারপরে পাওয়ার, এভাবে প্রত্যেকটা আমরা যোগ করে দেব। এখন আমরা এই যে গুণগুলো করলাম তাদের মান বসিয়ে নেব। তারপরে সবার একসাথে যোগটা করে নেব।
এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমাল মান। তো এভাবে আমরা খুব সহজেই 2 নিয়মের যে কোনো একটি নিয়ম ফলো করে অক্টাল সংখ্যাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সবাইকে।